সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। চট্টগ্রামের আওয়ামী লীগের এক নেতা তৃণমূলের নেতাকর্মীদের পালাতে বলেছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনা তার সংসদের 300 এমপি সহ পালিয়ে গেছেন, তাহলে তোমরা কেন এখনও পালাওনি? এবং এই ব্যাপারে তিনি ফেসবুকে একটি লাইভ করেছেন। ইতিমধ্যে সেই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এমনকি তিনি তার দলের শীর্ষ নেতাদের অশ্লীল ভাষায় গালিগালাজও করেছেন। তো আসলে তিনি কি বলেছেন, কেন বলেছেন, এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক মানব জমিন পত্রিকায়। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে। নেতা কর্মীদের পালাতে বললেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা। ফেসবুকে এসে অশ্লীল ভাষায় শীর্ষ নেতাদের গালিগালাজ করে তৃণমূল নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পিপি মোহাম্মদ কামাল উদ্দিন। শনিবার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। কামাল সাতকানিয়া গারাঙ্গিয়া গ্রামের সুপারপাড়ার ফজল করিমের ছেলে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সহসম্পাদক। ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় তাকে বলতে শোনা গেছে, বড় বড় নেতারা আওয়ামী লীগের আমলে জামায়াত শিবির তোষণ করেছে, এখন তারা পালিয়েছে। এসব বলে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অশ্লীল কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে তিনি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের পালিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি নিজেও পালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। এখানে কেউ নিরাপদ নয়। এ সময় তাকে বলতে শোনা গেছে, যেখানে তোদের বাবা মা পালিয়েছে, শেখ হাসিনা পালিয়েছে, শেখ পরিবার পালিয়েছে, 300 এমপি পালিয়েছেন, সেখানে তোমরা কেন রয়ে গেছো? সবাই পালিয়ে যাও, আমার ভুল ত্রুটি মাফ করে দাও। দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতার ভিডিও বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। 2 ঘন্টায় এটি শেয়ার দিয়েছেন 329 জন। 141 জন এতে মন্তব্য করেছেন। 2 মিনিটেরও কম সময়ের এই ভিডিও 2 ঘন্টায় দেখেছেন 16,000-এর অধিক ফেসবুক ইউজার। এর আগে 2022 সালের 10 জানুয়ারি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত মুসলিম উদ্দিন আহমদ এমপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে অ্যাডভোকেট মোহাম্মদ কামাল উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেইন কবির। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি গ্রহণ করে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন চট্টগ্রাম মেট্রোকে প্রতিবেদন দিতে বলেছিল। পিবিআই 2022 সালের 24 জুলাই ট্রাইব্যুনালের অভিযোগপত্র দাখিল করলে কামাল হাইকোর্ট থেকে জামিন নেন। তো শেষ কথা সেটি হচ্ছে যে বাংলাদেশে এই যে মন্দ রাজনীতির যে কুফল, এটি তারা ভোগ করছে। যখন ক্ষমতায় থাকবে তখন রাজার হালে থাকবে, মানুষকে মানুষ মনে করবে না। আর যখন ক্ষমতা হারাবে, ক্ষমতায় থাকবে না, তখন ইঁদুরের মতো গর্ত খুঁজবে পালানোর জন্য। তো এটি কখনো কোনো দেশ এবং মানুষের জন্য আদর্শ রাজনীতি হতে পারে না। রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে। যদি মানুষের কল্যাণে রাজনীতি না করে নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করে, তাহলে তাদের শেষ পরিণতি এরকমই হওয়ার সম্ভাবনা থাকে এবং এরকমই হয়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।